এখন আমি বের হয়ে যাচ্ছি উবুদের উদ্দেশ্যে। ওই হোটেল থেকে জাস্ট বের হলাম। আর এই যেমন হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন একদম সবটাই একটা গার্ডেন, এটা একটা আসলে এটা রিসোর্ট। আর এই যে এই পাশে আছে আমি নিচতলায়, আর এই যে সুইমিং পুলটা ক্লিয়ার, আর এই যে পরিবেশে দেখেন। আর এটা হচ্ছে আমার রুম, এটা তো কালকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে 107 নম্বর। তো আজকে আমি চলে যাব উবুদ। তো বের হয়ে গেছি, এখন বাজে দুপুর 12টা। উবুদে যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। এখন কিছু মানি এক্সচেঞ্জ করবো, দেন একটা বাইক দিয়ে চলে যাব উবুদে। মানকি ফরেস্ট আর একটা ওয়াটারফলস ভিজিট করবো আজকে। তো বিস্তারিত সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আর আপনারা যদি একা ট্রাভেল করেন আর কীভাবে কোথায় যাবেন, আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন মানি এক্সচেঞ্জের জন্য যাচ্ছি। মানে এক্সচেঞ্জ করার পরে তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। আর এই যে আমার হোটেলটা দেখেন, একদমই একটা প্রাইম লোকেশন। এই যে দেখেন, এই যে দেখেন লোকেশনটা একদম বাজারের মাঝখানে, সবকিছু এখানে আছে। আমি এখন হোটেলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার একটা বাইক অনলাইন ক্র্যাবের মাধ্যমে একটা বুকিং দিয়ে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর এখানে আসবে হোটেলের সামনে। তারপর এখান থেকে উবুদে চলে যাব। ওয়েট করছি, বাইকটা আসবে, আসলে বাইক দিয়ে চলে যাব। আমি এখন বাইকে উঠে গেলাম। আমি এখন যাচ্ছি উবুদে। উবুদের মাল্টি ফরেস্ট দেখার জন্য। উবুদের ওই জায়গায়, যেই জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে একটা আইকনিক প্লেস। ওই ড্রাইভার আছে আমাদের সাথে, তো নিয়ে যাবে। আমি রিটার্ন করবো, সবকিছু দেখা শেষ করে তারপর রিটার্ন করবো। রিটার্নের আসলে ফেরতের কোনো প্রকার কোনো কিছু বুকিং করিনি। রিটার্নে দেখা শেষ করার পরে ওখান থেকে বুকিং করবো আর কি। তো আপনার পাশেই থাকবে। বালি থেকে মানে কোটা থেকে উবুতে যাচ্ছি, যা আবার ফেরত আসবো সন্ধ্যার দিকে। উবুদের ভিতরে যা যা ঘোরার সবগুলোই ঘোরার ট্রাই করবো, তারপর আবার কোটাতে ফেরত আসবো। কিছু বিস্তারিত ব্লকে দেখতে পারবেন। তো ব্লকটা কন্টিনিউ করবে আশা করছি। বালিতে অনেক গরম, আর এদিকে জ্যাম অনেক পড়ে। মানে বালি খেটাতে অনেক জ্যাম, কিছুক্ষণ পরে পরে মাপটাতে হয়, আর গরম অনেক বেশি। তো উবুদের দিকে মেবি কিছুটা গরম কম থাকতে পারে। ওইখানে মানে অনেক পাহাড়ি এলাকা, তার তাপমাত্রা অনেক ওয়াটার দিকে গেলে বোঝা যাবে। আর এখানে জ্যাম প্লাস গরম অনেক বেশি। যেটার উপরে পড়ি আকাশে কালো হয়ে গেছে। মানে মেঘ চলে আসতেছে, মেঘ আছে তাহলে একদম মানে সবকিছু আর কি মানে জোড়া হবে না। একটি না চলে চলে আসবে, একদম প্রবলেম হয়ে যাবে। তো প্রায় আধা ঘন্টার মতো লাগতে পারে এই ছেড়ে যেতে যেতে। দেখো কি হয়। কাছাকাছি চলে এসেছি। এইখানেও কিছুটা জ্যাম আছে, জ্যাম লেগেই থাকে। যারা সিঙ্গেল আছে তারা সবাই বাইক বুক করে আসছে। দেখি একদম মেইন পয়েন্টে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গ্রেড থেকে নামলাম, এখন চলে এসেছি মাল্টি ফরেস্টে, মানে উবুদের একদম যে মেইন আকর্ষণ। এখানে চলে এসেছি। আর এখানে মাল্টি ফরেস্টে আজকে মানে যতক্ষণ ঘন্টাখানে এক্সপ্লোর করার পরে অন্যান্য প্লেসে যাব। এখন কি হচ্ছে মাল্টি ফরেস্টের দিকে। তো
ওইখানে দেখি টিকিট নিতে হবে, টিকিট কত করে দেখতেছি। তারপর মানে এদিকে চারোদিকে বানর আর বানর, আর এই জায়গাটা খুবই ঠান্ডা, মানে একটু বাতাস আছে কারণ গাছ অনেক বেশি, এই কারণে। তো ভিতরে এন্ট্রি করি, এন্ট্রি করার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টিকিট নিলাম 1,30,000 টাকা দিয়ে, মানে 1,30,000 রুপিয়া, সরি টাকা না, 1,30,000 রুপিয়া। তো বাংলা টাকায় প্রবাবলি কত আসে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন মানকি ফরেস্টে চলে আসলাম। এটা আসলে উবুদের ভিতর খুবই মানে আইকনিক একটা প্লেস, যারা উবুদে আসে তারা এটা মাস্ট ভিজিট করে। আর এরিয়াটা অনেক বড়, দেখে এখানে কতক্ষণ থাকা যায়। এখান থেকে তারপর অন্য আরেকটা জায়গাতে যাব। চারদিকে গাছ, আর একটু ভিতরে ঢুকলে বানর দেখা যাবে। বানর এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে আরো সামনে নিয়ে যেখানে খুব বেশি আছে ওইখানে নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি ইন্দোনেশিয়ার বালির উবুদে। আর উবুদের ভিতরে যে জায়গাটা আছে সেটা মানকি ফরেস্ট, যেখানে আসলে যারা ইন্দোনেশিয়ার বালিতে আসে ভ্রমণ করতে তারাই মানকি ফরেস্ট ভিজিট করে, উবুদে যারা আসে তারা। আর বালিতে আসলে কিন্তু আপনার যারা কোটাতে থাকে, সরি, যারা আসলে বালিতে থাকে তারা কিন্তু মাস্ট উবুদ ভিজিট করে। আর উবুদ ভিজিট করলে কিন্তু মানকি ফরেস্ট এটা মাস্ট ভিজিট করে। জায়গাটা খুবই সুন্দর হবে। আমি আসছি এখানে কিছুক্ষণ আগে, জাস্ট এন্ট্রি করলাম। এখন সবগুলো এরিয়া ঘুরবো, ঘুরে ঘুরে আমি নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। আশা করি পাশেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। গুহার ভিতরে ঢুকে গেলাম। এটা আসলে রাস্তা পাহাড়ের নিচে দিয়ে, এটা আসলে কেটে করেছে গুহার ভিতর দিয়ে রাস্তাটা। এইখান থেকে বের হয়ে যাচ্ছে, এখানে সামনে গেলে দেখা যাবে কি কি আছে। বানর থেকে সাবধানে থাকতে হবে, যে কোনো সময় আসলে মোবাইল টোবাইল নিয়ে যেতে পারে, ব্যাগ ট্যাগ, এগুলো কেয়ারফুল থেকে ভিডিও টিডিও করতে হবে। দেখেন গাছে অনেক আছে সব দিকে। এই যে আচ্ছা, যে কোনো সময় আসলে আক্রমণ করতে পারে। মানে ঢোকার সময় একজন আছেন, মানে গাইড বলে দিয়েছেন বানর থেকে দূরত্ব থাকার জন্য। এই যে দেখেন, একটু ভিতরে চলে আসলাম। দেখেন এইদিকে আরো বেশি, আর অনেক বানর এইদিকে। দেখেন এই জায়গাটা কি, এই জায়গাটা দেখি এরকম বেশি, এদিকে আরো অনেক আছে। অনেক বানর এদিকে নিচে নিচে যাচ্ছে। একদম নিচে, মানে উপরের, আমরা উপর থেকেও নিচে ছিলাম, নিচে তারপরও সিঁড়ি দিয়ে নিচে নামিয়েছি। এই যে এখানে এখানে কিছু নাই এরকম, পিছনে একটা মন্দির আছে, আর ওর নিচে একটা ঝর্ণা আছে, মানে ছোট একটা ওয়াটারফলস, পানি পড়ছে সরু ইয়ে দিয়ে।
জায়গাগুলো দিয়ে আসলে প্রচুর মানুষ, তো এখান থেকে আসলে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আরেকটা স্পটে চলে যাব। মানে মানুষ আর একদিকে, আরেকদিকে বানর, আবার সবাই বানরকে বই পাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এইখানে ওর আরেকটা প্লেস, এই যে এই জায়গাটাই অনেক সুন্দর। এরিয়াটা হচ্ছে অনেক বড়। তো আরেকটা সেক্টরে চলে যাচ্ছি। সেক্টর বলতে মানে এক এক সাইডে এক এক রকম আর কি। তো আমি অন্য আরেকটা সাইডে চলে যাচ্ছি। মানে গরম অনেক বেশি, এত গাছ চারদিকে, বা উপরেও গাছ, তারপর গরম অনেক বেশি। দেখি এখন যেগুলোতে আছে সেগুলো আসলে ছবি তোলার মতো জায়গা, কিন্তু এখানে বানর নেই। বানর হচ্ছে উপরে। অন্যদিকে যাচ্ছি, দেখি কোন দিকে কি আছে। এখানে এরিয়াটা এখন যাচ্ছি আরেকটা জায়গাতে। সেই জায়গাটাতে নাকি অনেক বানর থাকে। আসলে চারোদিকেই মানে ইয়ে থাকে, চারোদিকেই বানর থাকে। তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এই একটা দিক শেষ, এখন অন্য আরেকটা দিকে যাচ্ছি। দেখি ওইখানে গেলে কি আসলে পাওয়া যায়। এই জায়গাটাতে খুবই সুন্দর, মানে একেবারে নিরিবিলি পরিবেশের। এই যে দেখেন সব জায়গাতে বানর বসে আছে, এই যে একা একা, মানে সবটা। এটা আসলে একটা পার্কের মতো, একটা পার্ক, মানে পুরোটা পার্কের ভিতরে এই বানর চারদিকে, যেখানে যাবেন সেখানে। এই যে এখানে আসছি, এখানে বানর আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে যেই দিকেই যাবেন মানে চারদিকে শুধু বানর এখানে। আর এখানে 5টা পর্যন্ত এটা মানে ওপেন থাকে, তারপর সবাইকে বের হয়ে যেতে হবে। তো আমি মোটামুটি কভার করে ফেলেছি অনেকটাই এরিয়া, বাকি এরিয়াগুলো কভার করব যতটুকু বাকি আছে। তো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের একা একা ঘুরতে আসলে সুবিধা হবে আর কি। এই জায়গাটাতে অনেকটাই বাতাস, খুবই ঠান্ডা আবহাওয়া আসছে এখানে। এই জায়গাটা এখানে আমার সামনে দিয়ে আসছে, তো চলছে। এটা আসলে এই এরিয়াটা তো আমি আগেই বললাম, প্রথমে বললাম আপনাদেরকে, এটা মানে সবটা এরিয়ার ভিতরে চারোদিকে শুধু বানর। আর এটাই মূল আকর্ষণ উবুদের ভিতরে, এটা আসলে মূল আকর্ষণ। এই কারণেই হাজার হাজার বানর একটা ইয়ের ভিতরে, একটা পার্কের ভিতরে। এই কারণে এটা সবাই ঘুরতে আসে। তো আমিও ঘুরছি, মোটামুটি সবগুলো ঘুরে ফেলেছি। সামনের জায়গা কিছুটা বাকি আছে, ওইখানে গিয়ে ওইখানের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওইখানে কি কি আছে। এই জায়গাটা ঘোরাঘুরি শেষ, এখন এইখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি মোটামুটি সবগুলো জায়গায় কভার করে ফেলেছি একদম। প্রথম ঢোকার সময় যেই জায়গাটা, এটা আসলে প্রথমে ভিজিট করি নাই, ওই জায়গাটা ভিজিট করলে মেবি সবটাই শেষ হয়ে যাবে। মানে বানর খুব বেশি, এটাই আমার পরিস্থিতিটা। আমি একটু বসে দেখাচ্ছি। এই যে দেখেন বানর, এই যে বানর দেখছেন, এই যে মানে চারোদিকে কি খাওয়াবে আসলে, সেটা হচ্ছে বানর খাবার। এই যে দেখেন সবাই খাচ্ছে, এই যে সবাইকে দিচ্ছে, এই যে দেখেন, বানরের খাবার দেখছে, দৌড়াদৌড়ি লেগে গেছে সবাই। এই যে দেখেন কালারফুল মাছ আছে, সেগুলো দেখার মতো, খুব সুন্দর লাগছে। এটাই যে একটা লেকের মতো একটা অ্যাকুরিয়াম সিস্টেম ওনারা করে রেখেছেন, শুধু এতটুকু পর্যন্ত। এটা অনেকগুলো মাছ এখানে দিয়ে রেখেছে, দেখেন কত কালারফুল, এখানে অনেক মাছ এখানে। উপরে চলে আসলাম, ওইখানে একটা ক্যাফ আছে, ক্যাফের পাশে দেখলাম, এসে দেখলাম
এই যে বানর দেখেন এদিকে, আর নিচে দেখা যাচ্ছে কিনা দেখেন, নিচে অনেক বানর নিচে। আর এই যে এখানে শুয়ে আছে, দেখেন দুইটা বানর এখানে আছে। এটা হচ্ছে একটা প্রাচীন মন্দির, এটা আসলে বন্ধ করা, মানে অনেক বছর ধরেই নাকি বন্ধ করা, এখানে কেউ ঢুকতে পারে না। সরি, আমি বাইরের থেকে ক্যামেরাটা ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কোনো এখানে কোনো প্রকার মূর্তি দেখতে পারছি না, কিন্তু এই জায়গাটা আছে এরকম আর কি। এখানের যে গার্ড আছে, গার্ডকে আমি জিজ্ঞেস করলাম, ওনারা বলছে নাকি অনেক বছর ধরে এটা বন্ধ। তো এই যে জায়গাটা এরকম আর কি। খাচ্ছে আসলে আমাদের লাঞ্চ টাইম এখন। এই যে দেখেন, পিছনে যে জায়গাটা আছে এটা হচ্ছে কবরস্থান, মানে তারা বানর মারা যায় বা বানর মারা গেলে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আর মানে মাটিতে কবর দেওয়ার পরে যে বানরের যে নাম ছিল সেই নাম অনুযায়ী এই যে আপনার তারিখ এবং নাম লিখে এই যে পাথর দেওয়া এখানে। তো এটা আসলে বানরের কবরস্থান, মানে হ্যাঁ আমরা যেটা বুঝে থাকি আর কি, এটা হচ্ছে বানরের কবরস্থান। আর এখানে অনেক বানর, মানে প্রচুর পরিমাণ বানর, হাজারেরও বেশি হবে। আর এটা হচ্ছে বানর কবরস্থান। আর চারোদিকে যতগুলো বানর আছে সবাই সবকিছু তো দেখালাম, আরো কিছু আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। একটা এরিয়াতে ঢুকে গেলাম, এই জায়গাটা খুবই নিরিবিলি, আর মানে তোমার দিকেই পাহাড়, মানে মাটি কাটা রাস্তা। আর মাঝখান দিয়ে যাচ্ছি, জানি না কি আছে সামনে। সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে দেখার মতো। যেহেতু সবাই যাচ্ছে এদিকে, অবশ্যই কিছু একটা দেখার মতো আছে। আর আমি কিন্তু সবটা এরিয়া ঘুরছি, কোনো কিছু বাদ রাখছি না, কোথায় কি আছে সবটাই দেখে যাচ্ছি আর কি। এই জায়গাটা হচ্ছে আচ্ছা, এখানে একই অবস্থা, মানে বানরকে খাওয়াচ্ছে আর কি, আর সবাই সেটা দেখছে। দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা থাকলাম এখানে, মোটামুটি সবগুলা প্লেস ঘুরলাম, আপনাদের যতটুকু পারি দেখালাম। এখন চলে যাবো আর কি, এখন বিকেল হয়ে গেছে। আর মানে ওয়াটারফলস আর ভিজিট করতে পারবো না, আরেকদিন আসতে হবে ওয়াটারফলস এর জন্য। আর এখন চলে যাবো কুটাতে, আমার হোটেলে। কালকে দেখা হবে নুসা পেনিটাতে, কালকে সকাল সকালে চলে যাবো নুসা পেনিটা। তারপর ডায়মন্ড বিচ থেকে ধরে ক্লিংকিং বিচ, যতগুলো বিচ আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখেন এখানে একটা অনেকগুলো মাছ এখানে। যাই হোক, তো আজকে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর কালকের থেকে অন্যান্য প্লেসের ভিডিও দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সামনে আরো অনেক ভিডিও আপলোড হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, বাই বাই।